শিক্ষা ছাড়া উপায় নাই। আমরা এখানে এসেছি মূলত অনেক দিন পর। তারা বিএনপি করি এবং বিএনপি সহযোগী সংগঠন সকলে একত্রিতভাবে মিলিত হয়েছে। আমার একটি কথা হচ্ছে, এইখানে সকল গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত আছে, পাশাপাশি অনেক মুরব্বীও আছে যারা দীর্ঘদিন যাবৎ নির্যাতিত হয়েছে প্লাস নির্যাতিত হচ্ছে, তাদেরকে মূল্যায়ন করবেন এবং আমাদের মরহুম সুলতান সাহেবের ছেলে গফরগাঁয়ের অভিভাবক, আমাদের অভিভাবক মুশফিকুর রহমান আঙ্কেলের নির্দেশনা হচ্ছে গফরগাঁও উপজেলা এবং পাগলা থানাতে কেউ যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না থাকে। আমরা ইতিমধ্যে দেখেছি গফরগাঁও উপজেলায় অনেক বাড়িঘর ভাঙচুর করেছে, তার মধ্যে অধিকাংশ লোক আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা গফরগাঁয়ে যাতে উপস্থিত আগামী নির্বাচন পর্যন্ত এই দেশে ঠাঁই না থাকতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে গণতন্ত্র জেলা শিক্ষা সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকের অবস্থান আমরা সবাই জানি। দীর্ঘ 16-17 বছর আমরা ক্ষমতায় ছিলাম না, এই 16 শাসকের দূষণকে আমরা সবাই নির্যাতিত। এটা বলার কিছু নাই, প্রত্যেকের অবস্থান থেকে সবাই নির্যাতিত। তবে বর্তমান প্রেক্ষাপটে আজকে যে আমরা মাঠে দাঁড়ায় কথা বলতেছি, কথা বলার যে জায়গাটুকু পেয়েছি, এটা কিন্তু আমাদের অর্জন না, আমরা অর্জন করতে পারি না। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে অসংখ্য মা বা হত্যার বিনিময়ে আমরা পাইনি। যাই হোক, যেভাবে হোক আল্লাহর কুদরতি গজব হোক, যেভাবেই হোক আমরা রহমতের দুয়ারে আজকে আসছি। আজকের বিষয়টা হলো, এইখানে আমাদের প্রথম ধাপটা বুঝতে হবে। এখানে অনেকে অনেক কথা বলতেছেন, আমি আমার অবস্থান থেকে কথাবার্তা দিতেছি। আমরা এখন যে বর্তমানে আমরা অবস্থানটা আজকে যে হইতে পারছি, এটা হলো আমাদের প্রথম বিজয়। এটা আমরা মাঠে অবস্থান করা, মাঠে আসা, আওয়ামী লীগদেরকে এলাকা থেকে বিতরণ করা। প্রথম ধাপটা হলো বিএনপি আওয়ামী লীগের যে এদেরকে হটানোর জন্য একটা ধাপ থাকে। ধাপটা হলো আওয়ামী লীগের সকল অফিস, তারপর এদের যে অফিসগুলো আছে এদেরকে অফিস থেকে বের করে দেওয়া, আর ভাঙচুর বলে বের করে দেওয়া। এটা হলো প্রথম ধাপ সারা বাংলাদেশ। এটাই কিন্তু মূল বিষয়। এরপরে কিন্তু আর কোনো ধাপ নাই। এই যে কারো বাড়িতে হামলা করা বা কারো বাড়িতে কোনো কিছু করা, এটা কিন্তু কোনো ধাপ না। কারণ আমাদের কিন্তু ওই বিষয়টা পর্যন্ত আসে নাই, আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। দ্বিতীয় কথা হচ্ছে সামনে নির্বাচন, গণতান্ত্রিক দেশ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি বহুদলীয় গণতন্ত্রটাই কিন্তু প্রচার করেছেন উনি। তো ওনার এই আদর্শটাকে আমরা বুকে লালন করতে হবে, যে উনি কী করে থয়ে গেছেন, কী চাইছেন। আমাদের ভিতরে যদি আদর্শটা থাকে, তাহলে আমরা গণতান্ত্রিক পর্যায়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কিন্তু আমাদের অবস্থান তৈরি করতে পারবো। এবং একটা বিষয়, যে জিনিসটা হলো যে আজকে আমাদের কাছে থেকে আজকে আমরা অনেক দীর্ঘদিন আমাদের এলাকায় ছিলাম না। নতুন প্রজন্মের অনেক ছেলে অনেকের সাথে সবাই আসছে, তারা অতীতে যারা ছাত্রলীগের পিছিয়ে, যুবলীগের পিছিয়ে অনেকের সময় করছে। আমরা চিনতে জানতে কিন্তু 1 সপ্তাহ সময় লাগবে, 15 দিন সময় লাগবে। চিনা যাবা কেরা কার তৈরি, এগুলা থেকে আস্তে আস্তে বিরত হইতে হবে সবাই নিজেরা। আরেকটা বিষয়, আমি গফরগাঁও ইউনিয়নের সন্তান হইলেও আমি কিন্তু গফরগাঁও পৌরসভায় বসবাস করছি, গফরগাঁও পৌরসভায় রাজনীতি করছি। গফরগাঁও ইউনিয়নে রাজনীতি করছি না, হয়তো বা দেখা যাচ্ছে জন্মসূত্রে তাগিদে আমি আসছি, অনেক নেতৃবৃন্দদের সাথে দেখা হয়েছে। কিন্তু ইন দ্য টাইম এবারে কিন্তু আমি গফরগাঁও ইউনিয়নে আজকে থেকে 4 বছর যাবত আমি গফরগাঁও ইউনিয়নে আসা যাওয়া থাকি। থাকতে গিয়া যে ধরনের নির্যাতনের শিকার হয়েছি, সারা গফরগাঁও ইউনিয়নের ভিতরে 6 নম্বর ওয়ার্ডটায় বলে এখানে নেতার কারখানা, সব দলেরই নেতার কারখানা। এখানে নেতার অভাব নাই। যাই হোক, এই 6 নম্বর ওয়ার্ডে যেহেতু আমার বাড়ি, সকল নেতৃবৃন্দদের কাছে আমি উদারত আহ্বান রাখবো, যে দিন সরকার পতন হয়েছে এর আগের দিন কিন্তু আমার বাবারে ফুটাইছে পুলিশে, রাত্রেবেলা 2:30টায়। আমার বাবা সহ, আমি সহ, আমার অংশ, আমি বাড়ি থেকে থাকতে পারি না, বাড়ি থেকে নির্যাতিত হয়েছি।
এই ইউনিয়নের এই 6 নম্বর ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছেন সবার কাছে আমি উদার রাখবো সন্তান হিসাবে বিরিয়ানি খাওয়ার পর্বটা আত্মীয়তাকরণের পর্বটা দয়া করে বদ্ধ করবেন। কে বিএনপি করছে অতীতে আর বর্তমানে কে আওয়ামী লীগ করছে বিএনপি করছে এগুলো অনেক ওই সময় বিএনপি আর বর্তমান বিএনপি আকাশ পাতাল ব্যবধান। ওই সময় বিএনপি নির্যাতন আর বর্তমান বিএনপি নির্যাতন সকলের কাছে উদার আহ্বান রাখবো একটাই, কারো বাড়িতে কোনো হামলা হবে না, কারো ঘরে কারো কাছ থেকে যদি কেউ একটা টাকা চাঁদা চায় সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে বলবেন। আর আরেকটা বিষয়, যেহেতু আমি সংগঠন করি, আমার বিভিন্ন জায়গায় সংগঠন ছেলেপেলে আছে, আমি যেহেতু 8টা ইউনিয়নে আমার সংগঠন আছে, 7টা ইউনিয়নে, যদি আমার নাম কয়ে বা আমার সংগঠনে কোনো নাম কয়ে কোনো ছেলেপেলে টাকা চায় বা কারো কাছে কোনো ধরনের কোনো কিছু করে সঙ্গে সঙ্গে আমাকে অবহিত করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যদি কেউ কোনো ধরনের অরাজকতা করে, তবে আজকে আরেকটা আর্জি রেখে যেতে চাই, আজকে আপনাদের কাছে একটা আর্জি রেখে যেতে চাই। আমরা সারা বাংলাদেশে কিন্তু বাড়িঘর অফিস আদালত ভাঙচুর হয়েছে, এটা প্রাথমিক ধাপ, সরকার পতনের প্রাথমিক ধাপ। ওই সময় রেজবি কিন্তু একটা কথা বলে গেছে, তার সাথে আমি সুর মিলাই দিতে চাই। আজকে গভর্নর ইউনিয়নে কিন্তু অনেক আরো নেতৃবৃন্দ আছে যারা বিএনপি করে নিবেদিত অনেকে কিন্তু এখানে আসে নাই। আমি তো আপনাদের কিন্তু তার আহ্বান রাখবো, ওনাদেরকে আপনারা সম্পৃক্ত করবেন, তাহলে আপনাদের নেতৃত্বের ব্যর্থতা থাকবে। কিভাবে আনবেন? আজকে যে আলোচনাগুলো হয়েছে আমি কিন্তু জানতাম না, আমাকে বলছে যে আমরা একটু বসতে চাই। তা আপনারা যে প্রেক্ষাপটটা তৈরি করছেন, এটাও কিন্তু প্রেক্ষাপটের কিন্তু আমাদের অগোচরে রাখা, যদি আপনাদের সঠিক না। আপনাদের যেভাবেই করছেন শান্তির লক্ষ্যে করছেন, আমরা ওয়েলকাম। আপনারা বড় ভাই গার্জিয়ান বড়কে শান্তির লক্ষ্যে যা যা করবেন আপনাদের সাথে আমরা পাশে থাকবো। বিষয়টা হলো আপনারা যারা যেহেতু দীর্ঘদিনের রাজনীতি করছেন, যারা আছে সকলকে, তারা এখন আসে নাই, আসতেছে না, কেন দলমত নাই, সবাই বিএনপি, তারা জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, আমরা জিয়া পরিবারের সৈনিক। আর না যে নমিনেশন পাবে আমরা তার সাথে নির্বাচন করবো। এক একজনের মতভেদ থাকতেই পারে। আমরা মুশফিকানদের গ্রুপ করি, সিদ্দিক দাদার গ্রুপ করি, রহমানপুর আরো অনেক ধরনের গ্রুপ থাকতে পারে, কিন্তু আমরা একটা পরিবার। এই দলের ক্লান্তি লগ্নে আগামী দিনে নির্বাচনের পরে আমরা বুঝতে পারবো যে আমরা স্বস্তিতে আছি কি নাই। নির্বাচন পরে বলা যাবে আমরা আমাদের দুঃখ বেদনা কষ্ট কেডা কোথায় মার খেয়েছে, কেডা কোথায় নির্যাতন করছে। তবে দয়া করে একটা কথা অনুরোধ আমার, সাধারণ আওয়ামী লীগ যারা সমর্থক তাদেরকে কেউ ডিস্টার্ব করবে, ধন্যবাদ। এটা হলো আমার ব্যক্তিগতভাবে অনুরোধ। আমি আরো অনেক কথা বলার ছিল আমার, তো আমি আজকে আরেকটু অভিযোগ দেয় যে পর্যায়টা হচ্ছে মাঠে, তাদের কাছে মনে হচ্ছে আমরা বিএনপি করি না। সুন্দর কথা আমরা তো জেল কাটলাম, মামলা কাটলাম, মনে হচ্ছে আমরাই নাই। সুন্দর কথা কইছে মোহন কাকাটা, মামলা খাইছে জেল কাটছে, মনে আমরা কিচ্ছু না, কিন্তু মনে রাখবে জেল কাটছে আমরা, মামলা খাইছে আমরা, বাড়ি করতে আমরা, আপনারা যারা আপনারা শক্ত হাতে স্ট্রং হতে পারেন, স্ট্রং হতে পারেন, আমরা স্ট্রং না হতে পারেন। ভাই আমরা জানা তো আসতে পারি না, আমার দুঃখিত, আমি একটা মিটিং করতে কিন্তু না জানো। কিছু লোকদের ঠিক আছে, যে বার্তাটা আপনারা দিতেছেন, যে বার্তাটা আমাদেরকে দিচ্ছেন, এই বার্তাটা আমাদের জন্য সফল। এই বার্তাটা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আমরা সফল। এই বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবাই ভালো থাকবেন। নতুনদেরকে, যারা নতুন নেতৃত্বে আসতেছে, নতুন আসতেছে, যারা ভিন্ন প্রকৃতির লোক, তাদের প্রতি সবাই সজাগ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বাড়ানোর পরে যে এই পরিমাণ বিএনপি দেশের মধ্যে বাড়াইছে, আমরা রোহিঙ্গা নামে বলবো এই দেশটা ছেড়ে আমার কিছু ভাই ভাই ছেড়ে আইসে গেছি আঞ্চল সহ,
গেছি মনে নাম্বারই আছে। প্রথম দিন আলোচনাটা আছে এরকমই, আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করবো বাজারে। এতদিন পরে আমরা একটা অবস্থানে মুখ দেখতে পাচ্ছি, অবস্থানে আসছি না, মুখ দেখতে পাচ্ছি, মনে হয় যাওয়া যাবে, একটা পরিবার যেতে হয়েছে। এই বেশিরভাগ সরকার যেহেতু বদল হয়েছে, তার মানে একটা ভালো একটা অবস্থান দিন এই উপলক্ষে আমরা বাজারে যাবো। যারা যে সংগঠন থেকে যুবদল ইনফর্ম করতেছে, ছাত্র থেকে ছাত্র ইনফর্ম করতেছে, আমাদের সংগঠন ইনফর্ম করতেছে, শান্তিপূর্ণ মিছিল যাওয়ার পথে আনসারটা গেছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসটা, ইমামের ছাত্রলীগের অফিসটা, এখান থেকে আমাদের অপরজনের সর্বোচ্চ নির্যাতিত হয়েছে। বিশেষ করে দক্ষিণের লোকজন এদিকটা যাওয়ার পথে এমন কোনো লোক নাই যে বেশ পরিচিত, অথবা আমাদের বিএনপির ভিতরে কিছু দালাল ছিল, জাতীয় দালাল বইলা দিচ্ছে উনি হলো মোহন ডাক্তার, এই যে এই কালার ভালো বই রাখতেছে নির্যাতিত হয়েছে। আমি কিছু অফিসটা ভাঙ্গা এটা খরচ কাজ, বিএনপির জন্য এটা খরচ, এটা করে দেওয়া লাগবো। আঞ্চলে লেগে গেছি যাওয়ার পথে আমরা লোকে বোধ প্রায় ৬০-৭০ জন, হ্যাঁ, সে দাঁড়ায় রয়েছে মোর পাড়ার সামনে ১০-১৫ জন নিয়ে যাইরা বাড়ি দিয়েছি সাঁটার। এর মধ্যে এমনি আমার কথা হলো যে আওয়ামী লীগ মিশে কেমনে, আমরা প্রশ্রয় না দিলে মিশে কেমনে, আমরা প্রশ্রয় দিচ্ছি দেখে তো মিশতেছে, আমরা আশ্রয় দিচ্ছি দেখে তো মিশতেছে। কেউ হয়তো বা টাকা দিতেছে, কেউ হয়তো আত্মীয়র কারণে দিতেছে, এইগুলো আর বলছে। এটা অতীত বিএনপির এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য আছে, অতীত এই ধরনের চারিত্রিক বিষয় যায়। এরা সাঁটার বাড়ি দেওয়ার সাথে সাথে ১২-১৩টা সেরাই মধ্যে ধরে ফেরে আয়রা কারণ কি ভাইরা বাং বাং কত কইতে হ্যাঁ হ্যাঁ কইতেছে কারো একবার একবার ফিরে আসছে তোরা ফিরে বাজাস তারে করলে ছাত্রলীগ অফিস কোলাঙ্গাল লীগ অফিস মাংস রইব। আর এই অফিসে আমাদের বিএনপি কথা নষ্ট করে বাইরে দুঃখজনক। আজকে এই অফিসে তারা আবার সুন্দর করে গোলাও পরিষ্কার করে আইয়া এই অফিসে তারা আবার আমার নেতা নেত্রীর ছবি টাঙ্গা আইয়া তারপর যে অফিসে বইতে ওরা বাইকে আনলে তো আর বই যেত না। এটার ভিতরে যে অস্ত্রপাতি আছে অস্ত্রপাতি তার ব্যবহার করা যেত না। এটার ভিতরে টাকা পয়সা আছে এগুলো তার করা যেত না। পিছনে একটা আন্ডার সেল আছে ওটার মধ্যে প্রস্তাব করা হয়তো ছেলেমেয়েরা নিয়ে এই অফিসের পিছনে এটা দেখি নাই জেলের পিছনে। পরবর্তীতে তথ্য হয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণ অস্ত্র মজুদ ছিল। ওই পিছনের রুমটার মধ্যে প্রচুর পরিমাণ অস্ত্র মজুদ ছিল এবং এই অস্ত্রগুলা এখানে আছে, এই 4 টেবিল আছে, এরা তাদের সাথে তাদের একটা লবিং হয়েছে যে এটা তারা ব্যবহার করবে। যদি আমাদের চরিত্র হয় অফিস এইটা যদি বাধাগ্রস্ত হয় ভাই তাহলে বাড়ি করো দিন আইনা দিন খায় ২০,০০০ না দিলে এটা হইব, ১০,০০০ না দিলে হইব। একবার যায় হেমুর একবার যায় হেমুর এই খেলা কি হয়েছিল মুখে গেছে এক ভাই আমার বাড়ি ভেঙে গেল কে দিকে তোমার বাড়ি ভেঙে গেল তুমি সাধারণ মৃত্যু বাড়ি ভেঙে এই ঝামেলা আজ কয় ৫ দিন ধরে ৪ দিন ধরে এই কর্ম চলছে। একবার মোটরসাইকেল তুমি দাও না তুমি পারো এই নিয়ে চলছে। তাহলে দাওয়াত কাজ আরো বেশি দাঁড় হয়ে গেছে। আপনার কেনা কয়টা মামলা লাগাইছে, কেনা কথা নিয়ে অত্যাচারিত হয়েছে, কেনা কয়টা লোক লয়ে গেছে ময়সিং গ্রাম। আমরা এটা কিন্তু এই কয়েক বছরে খানো চোখের মধ্যে ক্যামেরার মধ্যে পাইছি কোনো না কোনো ভাবে হয়তো ভাই অস্থির পরিবেশের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হইতেছে না। যে আঞ্চলের সাথে কেনা মুখের সাথে কেনা একটা এলোমেলো পরিবেশ 5 গ্রুপের রাজনীতি চলছে, মাঝখানটা ফয়দা লুটা হইতেছে। কিন্তু প্রতিটা টাকার প্রতিটা দাওয়ার কুবের জমা দিতে হবে। এখনো বাহির দিয়া লইয়া ৬,০০০ তেলে বাড়িছি, তেল ভরা টুকটাক খরচ করে বাড়ি টাকা খরচ হয়েছে। আর একজনের পকেটে বলে ইরানির ব্যাগ বইতাছে, এই কি খাইবে কি করবে ইত্যাদি ইত্যাদি চলতেছে। কোথায় ছিল এই বিক্রি রাখতে পারে না, কোথায় ছিল এই বিক্রি এতদিন বই আসছিল একটা আন্দোলন সংগ্রামে তো ওয়ার্ড লেভেলে ঘুরে ঘুরে একটা লোক পাইছিল কোন এরিয়া এটা কথা নাই। আপনার বাড়ি এরকম লাগছে সমস্ত বাড়ির মধ্যে দাওয়াত খাইছে নালি নবয়া বৈঠক করছে মোহন ভাইয়ের কথা বলছি কথা যায় করো হেমুরে
কোনারা বইবা আমি কই দে ভাইজান কই বই আমি কলে একটা সাইডে এরপরে এদিন কেনা ইয়াটা ছিল না তো দোকানে গায় বইছে আমি এই একটা সুপনা শুনছি একটা সুপনা শুনছি কোন ভাই আমি আর কাটা কাটা করে গেছি কখন পরে আলাদা আলাদা ঠিক আছে দুই মন বাইরে কখন পরে কোন বাইরে সঙ্গে ঠিক আমার ভাই কত ভাই 4 গাড়ি 4 মোটরসাইকেল 1 পিকআপ এনলে আমার বাড়ি এনো কোনের বাড়ি মাসকারে গাইছে নাই বাকা পুরা এই বিমলু এর মনে আমার কথা হলো আর অনেকে আছে আমরা যে মাওনা জয়না ডাহা এই হুমুকানো থেকে ঘরের সাথে সম্পৃক্ত আছি ঘরের ভালোবাসি তো আলহামদুলিল্লাহ কিন্তু ভাই এরকম কিছু করুন আছে মাঠ লেভেলে যারা পরীক্ষিত সৈনিক মাঠও যারা কান কষাকষি করতে করতে খাল নিচে কান দেন এদের অবস্থানটা ঠিক রাখিয়া পরে আপনারা আমাদের কয়েকদিন কিন্তু এই 2-4 দিন ফেচালা তার ভাই ওরা কিন্তু আমি লিখে লইতো না তোমাকে কিন্তু এনে দেবো তবে আমার একবার সালাম আলাইকুম আজকের এই গফরগাঁও ইউনিয়নে বিজয়ের পর আমরা একসাথে মিলিত হতে পেরেছি। প্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। অজস্র হাজার হাজার তাজা যুবকের রক্তের বিনিময়ে ছাত্র যুবক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি সকলকেই। আজকের এই উপস্থিতি জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন পর্যায়ের এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দকে স্বাধীনতার শুভেচ্ছা আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, আমরা দীর্ঘদিন নিপীড়িত, নির্যাতিত, গুম খুন হত্যার মধ্য দিয়ে হাজারো মায়ের বুক খালি হয়েছে। জগত্তাল পাথরের মতো এই সারা বাংলাদেশ থেকে একটি দাসত্বের রাজত্বে, ভারতীয় দাসত্বের রাজত্বে পরিণত করেছিল। আপনারা ইতিপূর্বেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইন্ডিয়ান আর্মি, পুলিশ কিভাবে নির্বিচারে আমাদের সাধারণ ছাত্রছাত্রী, ভাই বোন ও সন্তানদেরকে হত্যা করেছে। পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু বাংলা মুক্ত হয়েছে। আপনাদের সাথে আবারও দেখা হবে, অনেক কথা হবে। শুধু একটি কথাই বলতে চাই, আজকে এই স্বাধীনতার পর, নতুন স্বাধীনতার পর কিছু অরাজক পরিস্থিতি, যেহেতু প্রশাসন শূন্য, এই প্রশাসন শূন্যতার কারণে কিছু দুষ্কৃতিকারী, কিছু স্বার্থন্বেষী মহল বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লুটতরাজ, চাঁদাবাজির প্রক্রিয়া শুরু করেছিল, অব্যাহত রয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশে দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান করেছে, কোনো চাঁদাবাজি, লুটতরাজ, ভাঙচুর চলবে না, শান্তি প্রতিষ্ঠা করতে হবে আগামী বাংলাদেশে। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, সহযোদ্ধা বন্ধুরা, আমরা যদি এই গফরগাঁয়ের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি, বজায় রাখতে পারি, তবেই তো আমাদের সাথে তাদের পার্থক্য নির্ধারণ করা যাবে। জনগণ আমাদেরকে মনে করবে আমরা তাদের বন্ধু, আমরা তাদের জন্য আমরা তার সহাবস্থানের ব্যবস্থা করতে পেরেছি। যদি আমরা তাদের মতোই করি, তাহলে তো তাদের সাথে আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে না। তাই বিনীত অনুরোধ থাকবে, যারা আবেগের বশবর্তী হয়ে বা অন্য দ্বারা প্ররোচিত হয়ে অন্যায় অপকর্মের মধ্যে জড়িয়েছেন, তারা সঠিক পথে ফিরে আসুন। আমরা একটি সুন্দর সমাজ গড়ি। আমরা আজকে আরেকটি কথা গুরুত্বপূর্ণ, এটা বলতে হবে, এখন পর্যন্ত কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই। আজকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। আমাদের সামনে প্রত্যেকটি মানুষের শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে তারেক জিয়াকে মসনদে বসিয়ে সারা বাংলাদেশকে আমরা
নতুন রূপে প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের বিজয় অর্জিত হবে। এই প্রেক্ষাপটে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। যদি তারপরেও কেউ কোনো দুষ্কৃতিকারী চাঁদাবাজি ভাঙচুর লুণ্ঠন করে সকলে ঐক্যবদ্ধভাবে দলিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলের শুভকামনা করছি। ধন্যবাদ। আপনাকে আমার লোক দিয়ে হিট করবে পরিবার সহিত কিন্তু কারণ এখানে অনেক আমার লোক আছে আমাদের সাথে বলে চাও খায় না বলেও না একটা চা খাইছে কিভাবে মিটিং করছি কিভাবে মিছিল করছি ফজরের উঠতে কিভাবে মহিলা গেছি এটা আমি জানি কয়জন লোক গিয়েছে আমি জানি আমি প্রোগ্রাম করতে আমার নেতা আপনারা প্রোগ্রাম করছেন আপনাদের নেতা ঠিক আছে দেওয়া হয়েছে সবাই মহিষী মিছিল মনে আজিম সিদ্দিক মেন ছিল দাদা সিদ্দিক মেন ছিল আমি মুশফিক ছিল দেখেন ভিডিও ফুটেজ আছে সবারই কি হাসান আমি স্যার ঠিক আছে সত্য কথা। এখন দেখেন হাসিনা কি করছে, জয় বলছে আম্মা নির্বাচন আম্মা রাজনীতি করবে না, ব্রেকিং নিউজ, আম্মা নির্বাচন করবে না। আবার একটু কি বলছে আমরা মরে যাইনি, আওয়ামী লীগ মরে যায়নি। কথা বলে কিন্তু খেয়াল করবেন জ্ঞানী কথা, আমরা মরে যাইনি, আমরা আওয়ামী লীগ থাকবে আছে। এই জন্য কিন্তু আওয়ামী লীগ মাথা দিয়ে উঠবে, আপনার পাশে অ্যালার্জি সৃষ্টি করে দিবে। দেখা গেছে যে আপনি আওয়ামী লীগের জন্য লড়তে পারবেন না, বিএনপি তো দূরের কথা। অর্থাৎ এই দুর্বলতা সৃষ্টি করতে দেওয়া যাবে না আমার পরামর্শ। দ্বিতীয়ত ভারত কিন্তু জঙ্গি তকমা দেওয়া শুরু করছে আমাদেরকে যে বাংলাদেশ জঙ্গি। আজকে রাত 8টায় শপথ নেবে, শপথ নেওয়ার পরে দেখেন তার বক্তব্য কি আসে। যদি আমরা আরো মনে করি সর্বশেষ রিপোর্টে চলে আসবে তারা 5 বছর কাটাইবে, পরে আপনি বিএনপি চালাইবেন। ঠিক আছে, আমার কথা সুশৃঙ্খল না হলেও মনের কথা বুঝাতে পারছি আপনাদেরকে, মনের কথা বুঝাতে পারছি ভাই। আচ্ছা ভাই, পরিশেষে বাইরের চার্জের ইউনিয়ন চার্জের নিয়ন্ত্রণ করেন, বাইরে ইউনিয়নের নেতা কর্মী এসে আমাদের ইউনিয়নে হস্তক্ষেপ করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। এই বিষয়ে কি করণীয় সেটাও পরামর্শ নেবেন। আমার পাশের ইউনিয়ন আছে, তারাও আসতে চাইতেছে, তারাও আসতেছে, ঘর করে আসাই মুসলিম মনে করবো হ্যাঁ কেয়ার সেক্রেটারি আপনি কেয়ার সেক্রেটারি আমার এরকম ক্ষতি করছে, এটা ক্ষতিপূরণ দেয়। সে আসবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে, সে বলবে যে আমার তোমার এলাকা তোমার টাকা দিয়েছে, আমার এই 50,000 টাকা আছে, তুমি এটা উদ্ধার করে দেবো, আপনি উদ্ধার করে দেবো। শক্তি প্রয়োগ করতে পারবে না, সেই শক্তি প্রয়োগের সুযোগ দেওয়া যাবে না। এটার জন্য করণীয় কি? এটার জন্য আপনাকে ইউনিয়ন ভিত্তিক সর্বদলীয় কমিটি করতে হবে, ওয়ার্ড ভিত্তিক সর্বদলীয় কমিটি করতে হবে। যেরকম রিজভি বলছে, আমি বলছি, মনন বলছে যে আমরা দৌড়াইতেছি, গলা ভাঙতেছি নিয়ন্ত্রণ করার জন্য। কারণ আমি মুস্তফা আমনে মোহাম্মদ এক্সট্রাজেট মোহাম্মদ ভাই আমরা কি 24 ঘন্টা ধরে তারা রাজকাজ নাই, খান ঘুম নাই, নামাজ করবো নাই, নামাজ করবো না। তার বলে আর তাছাড়া আমি এনজিও চালাচ্ছি অনেকদিন, আমি জানি চেইন অফ কমান্ড কি। আপনারা চেইন অফ কমান্ডে আনেন, দলকে চেইন অফ কমান্ডে আনেন, ওয়ার্ড ভিত্তিক আপাতত কমিটি করে, ইউনিয়ন ভিত্তিক কমিটি করে, ওয়ার্ডের কাজ ওয়ার্ডে করবে, ইউনিয়নের কাজ ইউনিয়নে করবে। এখন সমস্ত নেতারাই জায়গা মুশফিক করে কালকে গিয়ে দিয়ে শত নেতা খাওয়া মানে কথা করার সুযোগ না, যারা ওয়ার্ড পর্যায়ের কর্মী আওয়ামী লীগের লোক হয়ে গেছে কামিয়া করছি। আমি ঘরে মুশফিক ভাই খাইতে আসছে, 1 মিনিট খাইতেছে, খাওয়ার সময় 2 মিনিট কথা বেরিয়ে আসে ভাই এটা কথা। এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ, আমি দল করি 90 অনুরোধ। এখানে অনেকে আসছে জীবনে আমার মুখের দিকে ছায়া দেখে নাই, ওই টাকা একটা চা খাই কেন আছে কথা আছে। আমি তাদেরকে সতর্ক করতে চাই, কোনো সময় বিএনপির লোকেদেরকে অনুরোধ করবো আপনারা ওদের কিনবেন না। আমার প্রতি রাগ থাকে, আপনারা আমাকে আমার সাথে গালি মারেন, আমার দেন দুটো বাড়ি না মারেন, বলেন ভাই আমার শান্তি লাগবে। কিন্তু আপনি আওয়ামী লীগের লোক মারেন না, তা তো মারছেই আমার। আমি নামাজে যাবো, আপনার সিনিয়র নেতৃবৃন্দ বলেন কথা বলে কয়েকজন বসেন, আমি নেতাও না তো, আমার নেতা তো আমি করবি, আমি দলের কর্মী, ঠিক আছে আমি মানি, নেতৃবৃন্দ আছে মানি, সবাই মানি, আমি কর্মী, আমাকে দলকে সেবা করার সুযোগ দিন। আগের দিন
তারা মিছিল করছে একটা আওয়ামী লীগ বিএনপি দল বিরোধীরা বলছে ছেলে দুইটা ভালো ভালো মুখে নেবেন দুষ্টরে শাসন করবো ক্রয় করবো এটা আমরা বুঝাবো হসপিটাল করবো এটা মজা হচ্ছে দেখলাম সেটি হবে না হবে না সে যা কর্ম করছে তার উত্তর তারা দিব আমরা কেমনে দেবো আমরা কৌশল নির্ধারণ করা ঠিক আছে ভাই সর্বোপরি আমার অনুরোধ দলকে চেন অফ কমান্ডের মধ্যে আনেন দল বার করে চালান ইউনিয়ন ভিত্তিক আমরা সবাই দল চালি আওয়ামী লীগ সাধারণ যারা আছে তারা ধন্যবাদ আমাদের ভোটের প্রয়োজন আছে ঠিক আছে আর যারা অপকর্ম করছে তারা তো জানে তারা কি করে আমরা দিব সেটা পর্যায়ক্রমে হ্যাঁ নির্যাতন বলছে আর করে হিন্দু সম্প্রদায় আমাদের কাছে আছে আমাদের সামনে আছে যারা আশেপাশে আছেন বা আমাদের ওয়ার্ডে মাসুল সহ তাদের প্রতি যেন কোনো নির্যাতন না হয় সেদিকে খেয়াল রাখবেন সর্বোপরি ধৈর্য আমি তো নষ্ট করতে চাই না আমার মনের ভাষা মনের কথা আপনাদেরকে বুঝাতে পারছি কিনা চাই না নিজ গুণে বুঝে নেবেন নিজ গুণে ভালো মনে করবেন এবং আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন নতুবা আওয়ামী লীগ আপনাদের কাঁধে চড়ে পড়বে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আওয়ামী পরিবারের লোকজন সবাই বিএনপি আমি মিয়া 20 কোটি টাকার মালিক আমার ওয়ার্ডের এক ছেলে অস্ত্র ব্যবসা করে এই ছেলে বিএনপি চলে গেছে তাও লইয়া আমার দুঃখে হইতে গেছে আমার শুনতে পেয়েছেন তবে 20 কোটি টাকার মালিক 15 বছর আর আমরা ওখানে একটা সহায়তা বলে তো খাই আমার মনের ভাষার কথা বুঝতে পারছেন কথা দেখবেন আর করণীয় কি নির্ধারণ করে বক্তব্য শেষ করলাম তারেক রহমান জিন্দাবাদ 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 ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই শান্তি আলোচনার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ৮ নং গফরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং সাধারণ জনতার উৎসাহী জনতার ক্ষুদ্র একাংশ, সকলেই আমার প্রাণের সংগঠন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তাদর্শে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গফরগাঁও উপজেলা শাখা তথা গফরগাঁও উপজেলা শাখার পক্ষ থেকে গ্রহণ করার সংগ্রামী সালাম অভিনন্দন। আজকে অনেক বক্তারা বলে গেছে আমরা যে এই যে স্বাধীনতাটা পাইছি, কেউ বলছে যে ঈদের দিন ঈদ মোবারক। দীর্ঘ 18 বছর পরে আমরা এইভাবে আমাদের ইউনিয়ন পরিষদের পাশে মিটিং করতে পারছি। আমি আবেগ আপ্লুত হয়ে যাই আমাদের উপরে কি ধরনের অন্যায় অত্যাচার হয়েছে প্রতিটা লোক প্রতিটা কর্মীর উপরে। যারা আমাদের সাথে প্রোগ্রাম করছে ময়মনসিংহ জায়গা তারাও নির্যাতিত, যারা সাধারণ বিএনপি প্রতিটা পরিবার নির্যাতিত হয়েছে। চাষটলে চা খাইতে গেলে এটা বিএনপির বাচ্চা, রাজাকারের বাচ্চা সবসময় আমাদেরকে ধিক্কার দিচ্ছে। তো আজকে আমাদের যেভাবেই হোক বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, বিএনপির ওই আন্দোলনের ফলশ্রুতিতে পরবর্তীতে আল্লাহ পাক কোরআনের ওহীর মতো ছাত্রদেরকে কোনো একটা জিনিস ধ্বংস করলে একটা উসিলা লাগে, যে ছাত্রদেরকে এটা আমার মনে করে আসমান থেকে নাজিল করে দিচ্ছে। এই ছাত্র জনতা এবং বিএনপির সার্বিক সহযোগিতায় আমরা আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারছি। একটা কথা আছে ভাই, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা এখন আমরা যদি এই স্বাধীনতাটা ধরে না রাখতে পারি, আওয়ামী লীগ আজকে যত কর্মকাণ্ড করছে, আয়নাঘর বিভিন্ন জায়গায় গণকবর, কত মেধাবী ছাত্রদেরকে হত্যা করছে, মেধাবী ছাত্র নেতাদেরকে হত্যা করছে, নাসিরউদ্দিন পিন্টু ভাইয়ের মতো
ইলিয়াস আলীর মতো নেতাদেরকে ইলিয়াস আলীর গুম করে রাখছে দীর্ঘদিন। নাসিরুদ্দিন ভাইকে জেলের ভিতরে পয়জন দেয়া মারছে। তো তারা যা করছে এটা রেজাল্ট আল্লাহ পাক দিছে। আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। তো আওয়ামী লীগ থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া আছে। কারণ আমরা যদি নিজেরা বেপরোয়া হয়ে যাই তাইলে আমাদের স্বাধীনতাটা আমরা ধরে রাখতে পারবো না। আমার দেশটা তারেক রহমান আগামী দিনের তারুণ্যের পূজারী। ওনার পরিবারের চেয়ে আমরা বেশি নির্যাতিত না। ওনার ভাই মারা গেছে, জানাজা পর্যন্ত আসতে পারে না। ওনাকে ডিবি পিটিয়ে পঙ্গু অবস্থায় নিয়ে গেছিল। খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অতএব এই ইতিহাস বললে সারা রাত্র শেষ হবে না। ওই তারেক রহমান যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারছে, আমি আপনি তো অনেক দূরের কথা। আমাদের মনে অনেক জ্বালা আছে, অনেক খুব, কিন্তু অনেক সময় আছে। যারা অত্যাচার করছে, একটা অত্যাচারী কেউ আমরা ছাড়ব না। আর বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, এই দেশে বিভিন্ন দল থাকবে, কিন্তু আওয়ামী লীগ যা করছে, আওয়ামী লীগের নাম যেন এই দেশে আরো 100 বছর না থাকে, এইভাবে আমাদের কাজ করতে। এবং আওয়ামী লীগ যারা করেছে, সাধারণ আওয়ামী লীগ আছে যারা লোকজনের কোনো ক্ষতি করে নাই, এরা নিজেরাও নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে। এদের ব্যাপারে আমাদের কোনো ইয়া নাই, এদেরকে আমরা আগলায় রাখবো। এরা সাধারণ জনগণ হিসেবে, হ্যাঁ, তারা চা খাও, বাড়িতে বাস করুক না করুক, তাদেরকে আপনারা একটু স্বাধীনতা দিবেন। এটা আমাদের কর্তব্য। বাড়িটা আমাদের বাড়ি যদি আমরা নিজেরাই রক্ষা না করি, ধ্বংস করি, তাইলে আমাদের নিজেদের অস্তিত্ব আমরা বিলীন করতে যাচ্ছি। এখন কিছু সারা বাংলাদেশে কিছু অনুপ্রবেশকারী এখন বিএনপির নাম বাগায়া বিভিন্ন বড় বড় ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির একটা লোক সংখ্যালঘুদেরকে ইতিমধ্যে অত্যাচার করে নাই, কিন্তু বিএনপির নাম কই আইজে ওই গফরগাঁয়ে অগ্রণী ব্যাংকের অপোজিটে একটা বাড়িতে তালা মারি রাখছে। এরা 2 দিন খায় নাই সংখ্যালঘু। পরে আমার ফোন আসছে, আমি যাইয়া ওই তালাগুলি ভাঙিয়া এবার ঘরে উঠাই দিচ্ছি, জাকারে নিয়ে গেছে। এটা বিএনপি করে নাই, ওরা চিনেও না ভালো কে করছে বলতে পারে না। ছেলেপিলে মন্দির ভাঙচুর করছে, তালা মারি রাখছে। কাজে এইগুলি থেকে আমাদের সবারই সতর্ক হতে হবে। আর সারা বাংলাদেশের প্রেক্ষাপটের তুলনায় আমাদের গফরগাঁও একটা ঐতিহ্যবাহী জায়গা। সারা বাংলাদেশে গফরগাঁও পরিচিত। আর আমরা এই ঐতিহ্যবাহী জায়গার ঐতিহ্যবাহী ইউনিয়নের সন্তান। এই গফরগাঁও ইউনিয়নের নেতৃত্বটা এটা আপনারা খামখেয়ালি নেবেন না। যারা নেতৃত্ব দিচ্ছে, যারা চেয়ারম্যান ছিল, হ্যাঁ, তারা পুরো উপজেলার নেতৃত্ব দিতে। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সব জায়গায় গফর ইউনিয়নের অবদান আছে। কাজে আগামী দিনে গফরগাঁও ইউনিয়নেও এটা আমাদের নিজের ইউনিয়ন। আমরা কিভাবে অন্তত আমাদের নিজের বাড়িটা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি, আপনার আমার সবাই হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে, ইস্পাত কঠিন ঐক্য নিয়ে কাজ করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর কিসের গ্রুপিং, কিসের লবিং? রাজনীতিতে গ্রুপিং লবিং থাকবেই। আজকে সমস্ত গ্রুপিং এর লোকজনের আমার ভাই, কলিজার ভাই। গ্রুপিং চিনি না, ওই ধরনের নেতাদেরকে আমরা চিনি না, গ্রুপিং বাসদেরকে। বিএনপির সন্তান চিনি। বিগত দিনে আওয়ামী লীগ গ্রুপিং দেখে ধরছে না, করছে বিএনপি। আর আমাদেরকেও কোনো গ্রুপিং নাই, আমরা এই গ্রুপিং চিনি না। কে সিদ্দিক দাদা, কে মুশফিক আঙ্কেল এবং আদার্স এরকম আরো কে কি, ওইগুলো আমাদের জানার বিষয় না। ওনারা নেতা, ওনারা নেতৃত্ব দিবে। গ্রুপিং লবিং থাকলে দলে ভালো, কিন্তু এই গ্রুপিং লবিংটা যেন রক্তক্ষয়ী কোনো কিছুতে না জড়ায়। আমি মনে করি আমাদের গফরগাঁও ইউনিয়নে আমরা যে একটা মিটিং করেছি, এই মিটিংটা 9টা ওয়ার্ড আছে। আপনারা যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে নাজমুল ভাই সহ, হ্যাঁ, পরবর্তীতে মোস্তফা ভাই,
মোহন ভাই যারা আমাদের সাথে যোগাযোগ করছে সিনিয়ররা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এ ধরনের আয়োজন করার জন্য। আপনাদেরকে পরবর্তীতে আরেকটু বলবো, আপনারা 9টা ওয়ার্ডে মিটিং দিয়ে এই মিটিং এর দিনে একটা শান্তি কমিটি আমাদের দলীয় লোকজন সহ এবং সমাজের সুশীল যারা, সমাজের মাস্টার, খুব দ্রুততম সময়ে আপনারা সমাজের সুশীল যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব দলের বাইরে আছে না, সমাজে যারা সামাজিক কর্মকাণ্ড করে তাদেরকে দিয়ে আসলে আমরা একটা কমিটি করে সমস্ত আওয়ামী লীগের সমস্ত অন্যায় অত্যাচার অপকর্মের এখনো জবাবে পরিকল্পনা করতেছে, সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ করে দেয়। তো আসুন আমরা সবাই হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু গোবরগাঁও ইউনিয়ন না, সমস্ত গোবরগাঁও এমনকি সারা বাংলাদেশে জিয়াউর রহমানের ওই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আমরা সোনার বাংলা গড়ার পথই নেই, এই আশা এবং আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।